শিয়ালদার কুঠিবাড়ির মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর ৩ দিনের জাতীয় অনুষ্ঠান শুরু হয়। এরপর বেলা 11:30টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভার প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। রবীন্দ্র প্রেমিকদের পদচারণায় কুষ্টিয়ার কুঠিবাড়িতে পালিত হচ্ছে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান। ৩ দিনের অনুষ্ঠানমালায় কুঠিবাড়ি চত্বরে বসেছে গ্রামীণ মেলা। পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে করতেই নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। আলোচনা সহ দেশের বিভিন্ন জেলার সংগঠন সহ জাতীয় পর্যায়ের শিল্পীর কুঠিবাড়ির মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্র নাটক পরিবেশন করা হয়। জমিদারি দেখাশোনার জন্য 1891 সালে প্রথমে কুঠিবাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে নিরিবিলি পরিবেশে জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসেন কবি। এখানে বসেই রচিত গীতাঞ্জলি কাব্যে রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসে জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়ি সংরক্ষণে আছে সেসব দিনের নানা স্মৃতি। রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক, তার অসাম্প্রদায়িক চেতনার মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে এই অনুষ্ঠান সার্থক হবে বলে মনে করেন রবীন্দ্রপ্রেমিকরা। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে 25শে বৈশাখ, তো প্রতি বছরই আমরা জেলা শিল্পকলা একাডেমি থেকে এখানে আসি গান করতে। তো প্রতি বছরের মতো এবারও আমরা আসছি। আর এখানের পরিবেশটা আমি কেমন বুক করে বলবো, এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসে বাইরের দেশ থেকে। সে বৈশাখ মানেই অন্যরকম অনুভূতি। আমার কাছে যেমন পহেলা বৈশাখ পুরো বাঙালির কাছে অন্যরকম, ঠিক তেমনই এই 25শে বৈশাখও আমার কাছে অন্যরকম। কারণ 25শে বৈশাখ এলেই আমাকে উপভোগ করতে হবে শিলাইদহের এই কুঠিবাড়িতে এসে, কুঠিবাড়ির চারিদিকে এসে আমি যে ঘুরি, পুকুর পাড়ে বসে রবীন্দ্রসঙ্গীত উপলব্ধি করি। দিনব্যাপী যে অনুষ্ঠান জাতীয়ভাবে বা বিভিন্ন এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, এই অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে আমি এই শিলাইদহের কুঠিবাড়িকে এবং যেন রবীন্দ্রনাথকেই খুব কাছ থেকে দেখছি এবং উপলব্ধি করছি, এমনটাই আমার কাছে মনে হয়। রবীন্দ্রনাথকে আমরা ধারণ করি, মানে হৃদয় দিয়ে তাকে ধারণ করি। তো এই জায়গাটায় আসলে কেন জানি একটা আলাদা মানে যে অনুভূতিটা, সে রবীন্দ্রনাথের যে মানে কাছাকাছি যাওয়ার যে অনুভূতিটা, এখানে এসে সেটা আমরা বুঝতে পারি। প্রতি বছরই এখানে আমরা আসি এবং এবার আয়োজনটা যেহেতু একটু ব্যতিক্রম, এটা জাতীয় পর্যায়ে হচ্ছে কুষ্টিয়ার, মানে আমরা এবার জাতীয় পর্যায়ে এটা পালন হচ্ছে, যার ফলে এইটা আরও ভিন্ন মাত্রা যোগ করেছে। বিভিন্ন সংগঠন এখানে অংশগ্রহণ করে। তো 3 দিনই এখানে থাকার চেষ্টা করি, এবারও আছি। আশা করছি যে এবারটাও খুব ভালো উপভোগ করব। গবেষণা সহ সংশ্লিষ্টরা বলছে, উত্তরাধিকার সূত্রে রবীন্দ্রনাথ এখানে আসলেও তার সৃষ্টিকর্মের কারণেই তিনি যেমন পূর্ণতা লাভ করেন, তেমনি রবীন্দ্রনাথকে পেয়ে কুষ্টিয়া তথা কুঠিবাড়িও পূর্ণতা লাভ করেন। তাই রবি ঠাকুর এবং কুঠিবাড়ি একে অপরের পরিপূরক। কুঠিবাড়ি এসেই রবীন্দ্রনাথ অনেক সৃষ্টিকর্ম করেছেন, যার কারণে রবীন্দ্রনাথের শিলাইদহে তার যে অনেক প্রবন্ধ পাওয়া যায়, কবিতা পাওয়া যায়, ছোট গল্প পাওয়া যায় এখানে। তো এই কারণেই দেখা যায় যে এই শিলাইদহে রবীন্দ্রনাথের যে জীবন, সেই জীবনটা বেশি দিনের জন্য যদিও ছিল না, কিন্তু রবীন্দ্রনাথের শিল্প এবং সাহিত্য কর্মে এই কুঠিবাড়ি একটি মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আমরা যেমন রবীন্দ্র জয়ন্তী পালন করছি, নজরুল জয়ন্তী পালন করছি, আপনাদের কুষ্টিয়ায় বাংলাদেশের একজন অনেক বড় দার্শনিক, অনেক বড় কবি আমার চোখে, এবং আপনি যদি গানের মানুষ বলতে চান, অনেক বড় গানের মানুষ লালন শুয়ে আছে। আমরা জাতীয় পর্যায়ে নজরুল রবীন্দ্রনাথের জয়ন্তী পালন করছি। আমি মনে করি নতুন বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক হীনম্মনতা এবং কুণ্ঠা থেকে বেরোয় এসে লালন, হাসন রাজা এদের জন্ম হতে যেমন লালন ফকির আমরা জন্ম তারিখ যাই, কিন্তু মৃত্যু দিবসটা যাবে। ফলে এই যে মৃত্যু দিবসকে কেন্দ্র করে লালন এবং হাসন রাজা কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে উৎসব করা উচিত বলে আমি মনে করি। আজ থেকে শুরু হওয়া 3 দিনের এই জন্মবার্ষিকী উৎসব মেলা চলবে 10 মে পর্যন্ত। উৎসবের পাশাপাশি কুঠিবাড়ি চত্বরেও চলছে আগামী 3 দিনের গ্রামীণ মেলা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।